ওকে, সো এবার আমরা একটা প্যাকেজ ইনস্টল করব nodemon, যেটার মাধ্যমে এই যে আমাদের বারবার যে আমরা কোনো কিছু চেঞ্জ করছি ফাইলে, অমনি সাথে সাথে আবার হচ্ছে যে আমাদের রান করতে হচ্ছে, এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে, হ্যাঁ, nodemon এর মাধ্যমে। সো আমরা এটা আগে করে ফেলি। সো নোটম্যান প্যাকেজে আসবেন, জাস্ট গুগলে লিখলে হবে nodemon, দেন এখান থেকে যে npm i nodemon এটাকে নেওয়ার পরে আমরা এটাকে রান। সো টার্মিনাল ওপেন করতেছি আমি, টার্মিনাল ওপেন করে জাস্ট এটা দিয়ে দিই, ঠিক আছে, দেন এন্টার দিব। এখন মজার বিষয়টা হচ্ছে যে এখানে যে এটা হবে, দেখেন যে প্যাকেজ ডট জেসনে কিন্তু এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই আমাদের। হ্যাঁ, এখন এই যে প্যাকেজ ডট জেসনের মধ্যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হবে এবং ওটার মধ্যে একটা নোডমন নামের একটা ডিপেন্ডেন্সি চলে আসবে এবং এখানে দেখেন নোড মডিউল নামের কিন্তু একটা ফোল্ডার আসবে। সো এই যে আমরা থার্ড পার্টি অনেক কিছু এখন ইউজ করতে পারবো, ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এইটা থেকে সম্ভবত আমাদের নোডমনটা নেয়নি ডিপেন্ডেন্সি, দেখি। এখানে প্যাকেজ ডট জেসন এর মধ্যে আমরা কোনো ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই ফাইলের মধ্যে যে নোড মডিউল দেখতে পাচ্ছেন, নোড মডিউল নামের হচ্ছে যে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এখন হচ্ছে যে দেখতে পারি যে আমাদের এখানে যাওয়ার পর আমি এখান থেকে গিট ব্যাশ ইয়ারে গেলাম। হ্যাঁ, সবসময় যে অ্যাকচুয়ালি এই টার্মিনালে নেয় না সবকিছু, সো আমি এখান থেকে যেতেই। সো একটা টার্মিনালে প্রবলেম হলে আর একটাতে আমরা যেতে পারি। হ্যাঁ, ইউ ক্যান সাপোর্ট পেজ, আমাদের এটা চলে আসার কথা রিপোজিটরি অথর ওই যে ডিপেন্ডেন্সি বা দেখেন আসছে কিন্তু নোডমন চলে আসছে এবার। সো একটাতে ট্রাই ইয়ে না করলে আমরা গিট ব্যাশ ইউজ করতে পারেন বা সিএমডি ইউজ করতে পারেন, হ্যাঁ, বা পাওয়ারশেল ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা। সো আমরা এটা হয়ে গেল। এখন আমরা কিভাবে তাহলে এখানে কাজ করাতে পারি। সো এখানে প্যাকেজ ডট জেসনের মধ্যে এই টেস্টের এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে এখানে দিবেন স্টার্ট, স্টার্ট লিখে এই জায়গায় লিখে দেন নোডমন, যেটা আমাদের হচ্ছে যে নোড ইন্ডেক্স ডট জেএস লিখে রান করছিলাম। সো এখানে লিখে দেবেন নোডমন ইন্ডেক্স ডট জেএস, অর্থাৎ আমরা আমাদের এখন এই কমান্ডটা দিলে এই সার্ভারটা স্টার্ট হবে এবং এটা অটোমেটিক্যালি নোডমনের মাধ্যমে আমরা যা যা চেঞ্জ করব সেটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হবে। ওকে, সো এবার আমরা যদি টার্মিনালে আবার যাই, যেখানে আমরা এটাকে ইনস্টল করলাম, সো এবার যদি এখানে লিখি নোডমন index.js, দেখেন এন্টার দিন, দেখেন আমাদের কিন্তু এবার সার্ভার সাকসেসফুলি দেখাচ্ছে, সার্ভার সাকসেসফুলি, এবং আমাদের যে মেসেজটা আমরা দিয়েছিলাম সেটাই কিন্তু আসতেছে যে সার্ভার রান সাকসেসফুলি, তাই না। সো এটা 5500 পোর্টে এখন আমাদের কাজ করবে। সো এটা যদি এখন আমি টেস্ট করতে চাই, তাহলে জাস্ট আমরা এই যে লোকাল হোস্ট এটা আসছিল না, ক্লিক করলে যে ডেমো ফাইল চলে আসতেছে। সো এখন আমরা এই যে বাগ যেটাই কাজ করে না কেন, সাপোজ এটাকে ওপেন করাই না কেন, যদি সেভ করি তাহলে কিন্তু আমাদের আর নতুন করে ফাইলটাকে টার্মিনাল যা রান করতে হচ্ছে না। দেখেন আমাকে কিন্তু এই যে নোডমনের এখানের মাধ্যমে এই যে দেখেন এটা কিন্তু আবার শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে আমাকে একটা কমান্ডের মাধ্যমেই আমি এখন চাইলেই নতুন কিছু দেখতে পারবো, ঠিক আছে। আমাদের কোনো হচ্ছে যে ইয়ে করা লাগবে না, নতুন করে রান করা লাগবে না। সো এটাকে এখন অফ করে দিলাম আর এটাকে অন করে দিলাম। সো এবার যদি আমরা ফাইলে যাই এবং রান করি, তাহলেও কিন্তু আমরা পারফেক্টলি আউটপুটটা পাবো। সো রিলোড দেন, ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে।